ভ্রমণপ্রিয় মানুষরা কেন মরক্কোর প্রতি এত আকর্ষণ অনুভব করে সেটা বুঝতে পারতাম না, মানে জানতাম না যে কি আছে সেখানে। সেখানকার বারবার আরবীয় মিশ্র সংস্কৃতির স্থাপত্য, ভাস্কর্য নেই তা, কিংবা সেই পুরনো রোমান ঐতিহ্য দেখার জন্য যায় অবশ্যই। তো আসল আকর্ষণ ওখানকার দুটো নদী উপত্যকার যে বিরাট প্রাকৃতিক সৌন্দর্য, এটা না গেলে বোঝা যাবে না। ওখানকার যেটাকে আমরা বলি ক্যানিয়ন বা ক্লিফ বা গর্জ, যাই বলি, এর আকর্ষণ না দেখলে এটা আমরা যেটা ক্যামেরায় তুলে ধরবো তার কিয়দংশ তুলে ধরতে পারবো না। তা সেখানে গিয়ে সত্যি অভিভূত। অনেক ঘটনা ঘটেছে। আমরা একা একা বেড়াতে গেলে তো কিছু বিপদ আপদ হবেই, কিন্তু তারপরে সব ভুলে গেছি। আজকে সেই নদী উপত্যকার প্রথম অংশটা আমরা তুলে ধরছি, কারণ এটা এত ভালো যে পুরোটা একটাই দেয়া গেল না। আমি আশা করি যে আমাদের কজনের যেরকম ভালো লেগেছে, আপনারা যারা যাবেন না তারা বাড়িতে বসে দেখতে পাবেন, আর যারা যাবেন তারা অবশ্যই এই দুটো নদী উপত্যকা ডেডেস এবং টোডরা আপনারা দেখতে ভুলবেন না। আমি প্রথম অংশ আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এসে গেলাম আরেকটা ভিউ পয়েন্টে। এখানে দূরে পাহাড় শ্রেণী এবং একটু তাকালেই বোঝা যায় পেছনের পাহাড়গুলোর মাথায় বরফ এখনো জমে আছে। এখান থেকে আমরা সিঁড়ি করে একটু গর্জে নামবো, হচ্ছে একটু নদীটার কাছাকাছি যাব। খুব কাছে যাওয়া যাবে না, গার্ড রেল দেয়া আছে, তবু যাব। এই যে নামার সিঁড়ি, আমাদের একজন নামছে, তারপরে আমি আবার নামবো। সব জায়গায় যে সমান জল আছে তা নয়। পাহাড়ি নদী যখন বৃষ্টি হবে তখন দুকুল ছাপিয়ে যাবে, যেটা আমাদের গতকাল হলো। আমরা যেতেই পারলাম না। এই যে নামছি, যতটা সম্ভব নদীটার কাছাকাছি যাওয়া যায়। পুরো নদীর অববাহিকা ধরে তো আর আমাদের নিয়ে যাবে না। গাড়ি করে মূলত যেগুলো ভিউ পয়েন্ট, আমরা সব জায়গাতেই বলি, পাহাড়ে, জঙ্গলে, সাগরে, সব জায়গাতেই ভিউ পয়েন্ট থাকে। সেই ভিউ পয়েন্টে দাঁড় করিয়ে আমাদের দেখাবে। আমরা একা নই, দেশ বিদেশের বহু পর্যটক এসে হাজির হয়েছে। এই গাছগুলোর জন্য নদীটার ছবি নেওয়া যাচ্ছে না। সত্যি মনে হয় অনেকক্ষণ থাকি, কিন্তু আমাদের তো সময় বাঁধা। এবং বাধা দুটোই। কি অপরূপ এই পৃথিবী! আমরা কতটুকুই বা দেখতে পারি। প্রচুর পর্যটক এসেছেন এই ভিউ পয়েন্টে। জোরান্তার বিশেষ ক্যামেরায় ছবি তুলে নিচ্ছে, খুব পাওয়ারফুল ক্যামেরা। আবার চললাম
অন্য কোনো ভিউ পয়েন্টের দিকে। দেখুন পাহাড়গুলো কেমন জানি মনে হয় কোনো কম্প্যাক্ট নয়, একটার উপরে আরেকটা পাথর বসিয়ে করা হয়েছে, কিন্তু যতদূর জানি ধসপ্রবণ নয়। বৃষ্টির চিহ্ন। যাই, ডান দিকে পাহাড়, রাস্তার ডান দিকে পাহাড়, বাদিকে খাদ অর্থাৎ নদী। আমাদেরকে একটু দূরের পয়েন্টে নিয়ে যাবে বলে মূল রাস্তায় আমরা আবার চলে এসেছি, আবার যাব সেই গর্জের কাছে। এই সুযোগে আমার পুরনো অনুরোধটা আবার করে নিচ্ছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। যে আরেকটা পয়েন্টে আমাদের নিয়ে আসা হলো। এই পয়েন্ট ঘিরে মোটামুটি শহর, মানে জনপদ, রেলিং দেয়া আছে, বিরাট রেলিং, যাতে কেউ নিচে না নামতে পারে। তবে আমাদের ড্রাইভার কাম গাইড কথা দিয়েছেন এমন একটা পয়েন্টে নেবেন যেখানে আমরা নদীর জলে হাত ছোঁয়াতে পারি। আবার চললাম, চড়ই বেতি চড়ই বেতি, চলার নামই জীবন। দেখি যারা হাইকিং করেন তারা নদীর তীর ঘেঁষে কেমনভাবে জানি চলেন, কিন্তু আমাদের সেই ক্ষমতা নেই, সময়ও নেই। হ্যাঁ, এইটা হচ্ছে বিখ্যাত জায়গা, মাংকি ফিঙ্গার পয়েন্ট। এখানকার পাহাড়গুলো দেখতে নাকি বাঁদরের আঙুলের মতো, কি জানি, যারা কল্পনা করতেই পারে। এই পয়েন্টে কিন্তু প্রচুর লোক, আর পর্যটক যেখানে থাকবে স্থানীয়দের পসরা সেখানে থাকবেই। এই যে স্কার্ফ মতো কী সব বিক্রি করছে, অনেকেই নেবে স্মৃতিচিহ্ন হিসেবে, কিন্তু আমরা মানে কেনাকাটার গায়ে আমাদের ঘরবাড়ি নেই, আমরা ওসবের মধ্যে নেই। কারণ নেই, তার কারণ নিশ্চয়ই আর্থিক অনটন একটা। যতটা পারি ঘুরে বেড়াবো। আবার যাচ্ছি অন্য পয়েন্টে। ড্রাইভারও খুব খুশি, এতক্ষণ কথা বলে আনন্দের সঙ্গে যাচ্ছি। ইনি গাইড, ইনি ড্রাইভার। আবার সেই ডান দিকে পাহাড়, বাদিকে নদী খাদ। খুব ভালো খাবার অনেক দিন ধরে খেলে যেরকম একঘেয়ে লাগে, অরুচি আসে, তেমনিভাবে খুব ভালো দৃশ্য একটানা দেখলে নিশ্চয়ই চোখের পক্ষে স্বস্তিকর হয় না। এসে গেলাম আর একটা পয়েন্টে। এখানকার পসরা দেখুন কীরকম পুতুল টুতুল টাইপের বিভিন্ন জিনিস নিয়ে বসে আছেন ওরা, স্মারক। এই যে এখানকার বিখ্যাত হুকোর মডেল আছে। আমরা যাচ্ছি পাঁচিলের কাছে।
দুপাশে জনপদ গড়ে উঠেছে, তাই নদী খাতটা দেখার সৌভাগ্য আমাদের হবে না। এই এপিসোড এই ভিউ পয়েন্টটি শেষ করব। তারপরের এপিসোডে থাকবে নদীর জলে হাত ছোঁয়ানো।